ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যস্তম্ভে গৌরী নারায়ণ নমস্তুতে। ওং জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা। ওং মহাতীর্থ কামরূপ কামাখ্যা দেবীকে বন্দনা করি নমঃ নমঃ। আমি সেই জ্যোতিষ ও তান্ত্রিক শ্রীচন্দন। আমার কন্ট্যাক্ট নাম্বার 9733991566। বাড়িতেই চেম্বার, উদ্বাদাল, পূর্ব মেদিনীপুর থানা, ভূপতিনগর। আমি আজকে বলবো দেবাদিদেব পরম বৈষ্ণবের যে 1433 সালে বাংলায় শ্রাবণ মাস চলছিল, শ্রাবণী মাস, মহাদেবের শ্রাবণী মাস। আমি প্রতিটি সোমবারে ভিডিও দিয়েছি। আজকের মহাদেবের, দেবাদিদেবের, পরম বৈষ্ণবের, বাবা ভোলানাথের পঞ্চম সোমবার। আজকের কিছু কথা বাবার সম্বন্ধে বলবো। বলার পরে আমি বাবার সন্ধ্যা আরতি করব। আপনারা দর্শন করবেন। দর্শন করলে আপনাদের শুভ হবে, সবকিছু ভালো হবে। সংসারে সুখ শান্তি, আয় ইনকাম, অর্থ ইনকাম, গ্রহ দোষ খণ্ডন হবে। কেন? এটা বাবার পঞ্চম সোমবার, না হওয়া কাজ হয়। আমার প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে টিপস এবং কর্তব্য কর্ম। কর্মের দ্বারা ভাগ্যের উন্নতি ঘটে। কর্ম করুন, টিপস মেনে চলুন। না হলে আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি সেই শ্রীচন্দন জ্যোতিষতান্ত্রিক। বাবা ভোলানাথ হচ্ছে আমাদের 33 কোটি দেবদেবীর দেবতা, যিনি হচ্ছেন আশুতোষ, অল্পে সন্তুষ্ট হন। জল এবং বেলপাতা পেলে বাবা সন্তুষ্ট হন। কিন্তু এখানে একটা কথা হচ্ছে, বাবাকে ডাকার মতো ডাকতে হবে। অনেক কিছু নিয়ম আছে বাবাকে ডাকার। বাবা হচ্ছে শ্মশানবাসী এবং ভোলানাথ। কখন শ্মশানে থাকে, কখন কৈলাসে থাকে, কখন মর্তভূমিতে আসে, ঠিক নেই। যে ভক্ত যেরকম ডাকবে বাবাকে, যেরকম সেবা পূজা করবে, সেরকম তার ফল পাবে। সে কর্মের দ্বারাই ঘটে। এবং যারা বাবাকে ভালোবাসেন, মহাদেবকে ভালোবাসেন, এই শ্রাবণ মাসের পঞ্চম সোমবার, এই সোমবার চলে গেলে আমরা এই শ্রাবণ মাস আর পাবো না। আবার পাবো কখন? 1434 সালে শ্রাবণ মাস। একটি বছর পরে বাবাকে আমরা পাবো। তাহলে 1 বছরের পরে যখন পাবো, আজকে বাবার শেষ পঞ্চম সোমবার শ্রাবণ মাসে আমি বাবার সন্ধ্যা আরতি করব। আপনারা দর্শন করবেন। আপনাদের মঙ্গল হবে, না পাওয়া যাবে, সংসার সুখ শান্তি বজায় থাকবে। চাকরি, ব্যবসা, আয় ইনকাম, অর্থ, বিপদ, গ্রহ সব কেটে যাবে। আপনারা কর্তব্য কর্ম দেখুন। এবং যারা বাবা মহাদেবকে ভালোবাসেন, আমার কমেন্টে লিখুন হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আপনাদের অবশ্যই মঙ্গল হবে। আপনারা করে দেখুন, না হলে আমার সঙ্গে যোগাযোগ করুন। আজকের আর একটা কথা বলে দিই। আজকের শ্রাবণ মাসের পঞ্চম সোমবার। আমি এই 2026 সালে মীন রাশি নিয়ে একটা ভিডিও করেছিলাম। একজন কমেন্ট করেছিল, ওনার নাম হচ্ছে সঞ্জয় দাস। ওনার ডেট অফ বার্থ ছিল 12/4/1991 সাল, বৃহস্পতিবার। জন্ম সকাল 9টা থেকে 10টা মধ্যে। উনি লিখেছেন, সংসার ধর্ম করতে পারছি না, বিয়ে হচ্ছে ঠিক কেটে যাচ্ছে। ভাই, তাহলে আপনি শুনুন, আমার চেম্বারে এসে যোগাযোগ করবেন। কেন? আপনার বিয়ে হচ্ছে, কেটে যাচ্ছে, তার মানে আপনি অনেক জায়গায় কাজ করেছেন, কেটে যাচ্ছে মানে কাজ পাচ্ছেন না। তাহলে যেখানে কাজ পাবেন না, 100% আমি আছি। এসে কাজ যোগাযোগ করুন এবং কাজ 100% করে দেবো। আবার আপনি সংসার জীবন করতে পারবেন এবং বিয়ে আর কেটে যাবে না। এটা 100%। একবার এসে দেখুন, না হলে আমি আজকে 34 বছর জ্যোতির্বিদ্যা করছি, দেখুন একবার এসে। না 100% কথা দিচ্ছি, না হাফ আমি করে দেবো। এটা আমার দৈব শক্তির জোর এবং আমার কর্মের জোর। হ্যাঁ, আসুন আমার চেম্বারে যোগাযোগ করুন। আপনার জন্ম লগ্ন থেকে দেখতে হবে সপ্তম ঘর কি অবস্থায় আছে, এবং আপনার মাঙ্গলিক আছে কিনা, এবং কাল ষোলো আছে কিনা, এবং গ্রহণযোগ আছে কিনা।
আগে গোড়া ঠিক করতে হবে, আগে আপনার জন্ম কুণ্ডলিনী অ্যানালিসিস ঠিক করে করতে হবে, নাহলে আপনি 100 বার বিয়ে হলেও আপনি সংসার করতে পারবেন না, এটা 100%। আপনি কাজ পাননি বলে আমাকে কমেন্ট করেছেন, সেটা আমিও জানি। আপনি আমার চেম্বারে এসে যোগাযোগ করুন, 100% কাজ করে দেবো, বাবা মহাদেব ইচ্ছা। ব্যাস, আপনার কথা বললাম। এবার আপনার ব্যাপার, আপনি আপনার জীবন, লাইফ, কেরিয়ার, বিবাহ, দাম্পত্য জীবন আপনার, আপনি কি করবেন সেটা আপনার নির্ভর করে। আমার কথা আমি বললাম, আমাকে কমেন্ট করেছিলেন, সেই জন্য বললাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ঠিক আছে, আমি ছেড়ে দিচ্ছি কথা। এখন বলি, সবাই মানুষ, আপনারা সবাই শুনুন, আমাদের ভারতবর্ষের সকল মানুষ, পশ্চিমবঙ্গের সকল মানুষ, আপনারা সবাই শুনুন। এই বাবার মহাদেবের এই সোমবার, পঞ্চম সোমবার আজকেরই সমাপ্ত হচ্ছে। আজকের আমি ভিডিওটা দিচ্ছি, খুব গুরুত্বপূর্ণভাবে আপনারা দেখবেন এবং কর্তব্য কর্ম করবেন, টিপসগুলো মেনে চলবেন এবং সন্ধ্যা আরতি দর্শন করুন, আমাদের খুব লাভ হবে। এবং আমরা বাবাকে আর 1 বছর এখন শ্রাবণ মাসটাই পাবো না, আবার আসছে বছর, আগামী বছর 1434 সালে শ্রাবণ মাসে বাবাকে পাবো। এটাই হচ্ছে আমাদের খুব খুব কষ্টের কথা। আপনাদের হচ্ছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমার হচ্ছে। আমি বাবার অধম সন্তান, এটাই আমার আক্ষেপ। এবং আমি সবার জন্য মহাদেবের কাছে প্রার্থনা মিনতি জানাই, হে মহাদেব, দেবাদিদেব, আমাদের প্রতিটি মানুষের সংসারে মঙ্গল করো, সংসারে সুখ শান্তি, গৃহে সুখ শান্তি এবং অর্থ ইনকাম, আয় ইনকাম, ব্যবসা বাণিজ্য, গ্রহদোষ খণ্ডন করে দাও এবং পশ্চিমবঙ্গের সবাইকে ভালো রাখো এবং ভারতবর্ষের সবাইকে ভালো রাখো, এটাই আমার মিনতি। আপনি রাখুন, আমার প্রণাম নিন। ওম নমঃ শিবায় শান্তায় কারণাত্র হেতবে নিবেদামি চারমনঙ্গতি পরমেশ্বরম নমস্তে পার্বতীনাথ নমস্তে শশীশেখরে দক্ষ যজ্ঞ বিনাশায় নমস্তে কমলসন নমস্তে শূলহস্তদণ্ডবাসাংশিপানায় নমস্তে লক্ষণাথানং ভূতানাং পতয়ে নমো নমঃ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এবার আমি বাবা মহাদেবের, পরম বৈষ্ণবের, ভোলানাথের আমি সন্ধ্যা আরতি করবো, আপনারা দর্শন করুন এবং আমার কমেন্টে হর হর মহাদেব লিখুন, জয় শিব শম্ভু লিখুন এবং আপনারা একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে রাখুন পরবর্তী ভিডিও পেতে। নমস্কার, এই বলে আমি সন্ধ্যা আরতি আরম্ভ করছি। দেখুন। ओम नमः शिवाय, नमः शिवाय, नमः शिवाय। ओम देवादिदेव परम वैष्णव महेश्वर। ओम बाघछाला परिधारणकारी, त्रिशूलधारी, जटाधारी, गंगाधारी, सर्पधारी, चंद्रधारी, रुद्राक्षधारी। ओम नमः शिवाय, नमः शिवाय, नमः शिवाय। सर्वमंगल मंगल शिवे सर्वार्थ साधिके शरणस्तमेक नारायणस्ते। हे देवादिदेव महादेव, हे परम वैष्णव भोलानाथ, हे बाबा, हे भोलानाथ, सकलेर मंगल करो এবং সকলকে ভালো রাখো, সংসারে সুখ শান্তি বজায় রাখো, এই মিনতি আপনার কাছে আমি জানাই। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ওম ক্লিং শ্রীং হ্রিং, ওম ক্লিং শ্রীং হ্রিং, ওম ক্লিং শ্রীং হ্রিং।